হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন একদমই নতুন বলতে পারো ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ, অনেক দিন আমি হয়ে গেল ব্লগ দিই না, অনেক দিন হলো তোমাদের সামনে দেখা করি না, অনেক দিন হলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করি না। অনেক সমস্যা, অনেক ঝড়ঝাপটা আমাদের উপর দিয়ে গেল, তো সেই কারণের জন্য আমি কোনো ভিডিওই দিতে পারি না। তো মানে আমার নিজেরই কতটা খারাপ লাগছে যে তোমাদের সামনে এসে দুটো কথা বলবো, কাউকে কত কি ব্লগে দেখাতাম। মানে আমি সেটা হয়ে গেল 1 মাসের কাছাকাছি হয়ে গেল, 1 মাস না হলো 15-20 দিন তো হতেই গেল আমি ভিডিও দিই না। তো অনেক সমস্যা, সেই সমস্যাটা আমি পরে বলছি। আর আমি ব্লগটা শুরু করেছি একদম রান্নাঘর থেকে, সকাল সকাল। তো আমাদের কাছে 9:30 বাজে, সেটা আমার কাছে সকাল, কার কাছে সকাল আমি জানি না। তো 9:30-10টার সময় আবার সকাল হয়। আর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি মানেই বুঝতে পেরেছো, মেয়ে মানুষ তো রান্নাঘর থেকেই তো ঝাঁপিয়ে পড়া আগে রান্নাঘরে। তো মেয়ের জন্য সকাল সকাল সাবু বসিয়েছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে সাবু বসিয়েছি, মেয়েকে খাওয়াবো। মেয়ে না স্যালাক্স খায় না, স্যালাক্স খায় না বলতে সকাল টাইমটা মোটেও স্যালাক্স খেতে চায় না। মেয়ে এত কান্না করে যে স্যালাক্স খেতেই চায় না, সাবুটা কোনো রকম খায়। তো সেই জন্য সাবু বসিয়েছি, আমাদের জন্য চা বসাবো আর চা খাবো। আজকে ব্রেকফাস্টে হবে চা লুচি। হ্যাঁ, একবারে ব্রেকফাস্ট করে নেবো, কারণ অনেকটা বেরিয়ে গেছে, 9:30 পেরিয়ে গেছে যেহেতু। আর আমি এখন এই তো চলছে, আমি এখন মোটামুটি সব ঠিকঠাক আছে, আমাদের বাড়িতে এখন সবাই ঠিকঠাক আছে। তো এইভাবেই চলে যাচ্ছে। চলো, আজকে যেহেতু ব্লগটা শুরু করেছি, একটু সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালোই লাগবে, যেহেতু অনেক দিন পর ব্লগ দিচ্ছি। তো ভালো লাগছিল না আমারও, আমি যে না এবার তোমাদের সামনেই যাই। চলো, এই তো শুরু করে দিয়েছি, তোমরা একটু সঙ্গে থাকো, সাথে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ, আর দেখতে থাকো। খাবে না? চাটা খাবে আর মুড়ি খাবে না? মুড়ি খাবে না? হ্যাঁ, ও মুড়ি খাবে না, চাটা চাকুম চাকুম করে খেতে হয়, সেটাও ভালো করে জানে। মাম্মাম, ও মাম্মাম, তুমি চাকুম চাকুম করে চা খাবে? ও ওরকম করে ঠোঁটটা দেখে দাও তো কি হয়েছে, আও হয়েছে ওর ঠোঁটে। যা, আমার ক্যামেরা পুরো অফ করে দিচ্ছে। ঠোঁটে দেখেছো? এই ঠোঁটে ওর হচ্ছে পড়ে গিয়ে ঠোঁটের আঘাত লেগেছে, দিয়ে ওর একদম ছুঁচ ঠোঁটে একদম ইয়ে হয়ে গেছে, ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, সব কিছুই পেয়েছে গো আমার সোনা মাম্মামটা। এই প্রথম আমার মেয়ের কোথাও আঘাত লাগলো। আমি অনেক চেষ্টা করে রাখি যে আমার মেয়ের কোথাও যেন না, মুখে একটু যেন কোথাও না দাগ না থাকে। তো সেটাই হলো আর কি, কি বলবো। আর ছেলে উঠেছে, উঠে গোপুসোনাদেরকে উঠিয়ে দিয়েছে। আর ওই যে বললাম আজকে সকাল সকাল চা লুচি, চলো রেডি করে নিয়ে গরমের সামনে এসে বসলাম। ভীষণ গরম পড়ে গেছে, মানে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, এটা বৃষ্টি হচ্ছিলো, সেই বৃষ্টিটা মানে আর কিছু হলো না। মানে কাল বৃষ্টি হচ্ছে, আজকে গরম, এরকম টাইপের হয়ে যাচ্ছে। খাও মাম্মাম খাও, লুচি খাচ্ছ? তুমি তো কিছুই খেতে পারো না। হ্যাঁ, তুমি দুষ্টু, তুমি পাকা বুড়ি। দাঁত দেখি দাও তোমার, তোমার দাঁতগুলো দেখি দাও মামা, ই কই দাও তো। হ্যাঁ, ওই দেখো, দেখে নিয়েছে। আমার মামামে 3টে দাঁত বেরিয়েছে আর নিচেটা 2টো বেরোচ্ছে। দাঁত বেরিয়েছে বলেই তো ঠোঁটটা এরকম ঠুকেছে, এতদিন ঠুকেনি, পড়ে গেছে দাঁত। আর ও তো হাঁটতে পারে, ও তো হামা দেয় না, পুরোপুরি হাঁটতে পারে। তোমাদের সঙ্গে তো অনেকদিন ব্লগ শেয়ার করিনি, ও পুরো নর্মাল মানে একদম হাঁটে, যেমন বড় মানুষের মতো পুরো হেঁটে হেঁটে চারিদিকে ঘোরে, বুঝতে পেরেছো? তো এই তো আমার একদম চা সকালবেলার, মানে অ্যাসিডিটি হচ্ছে, খাবার নিয়ে বসে গেছি, কিছু করার নেই। এটা রাত্রেবেলা আমাদের লুচি হয়েছিল, ওই লেচিগুলো ছিল বলে একটু বেলে গরম গরম খেয়ে খাচ্ছি আর কি। চলো সকালবেলা একদম ব্রেকফাস্টটা জমিয়ে খেয়ে নিয়ে কাজে হামলা নিয়ে ভীষণ ঘরে কাজ পড়ে আছে, ভালো লাগছে না গরমের চোটে, ভীষণ কষ্ট হচ্ছে। চলো, চাটা খাওয়ার পর এত কাজ কি বলবো, ঘর দোর পুরো অবস্থা কাইল হয়ে আছে। তো অনেক কাচাকুচি হয়েছে, কালকে রাত্রেবেলা কেচে রেখেছিলাম, আজকে নাইটিটা সকালে দিতেই না সব শুকিয়ে গেছে। আর আমার নাইটি মানে 10টা করে নাইটি পড়ে সারাদিনে, আর সারাদিনে নয় 2-3 দিনের মধ্যে 10টা নাইটি হয়ে যায়। সেগুলো একবারে ভাঁজ করতে না অনেকটা টাইম লেগে যায়। এই খাটটাকে গুছাবো আর কি। ওই ঘরটা ঠিক আছে, এই ঘরটা প্রচুর অবস্থা খারাপ হয়ে আছে।
আর মেয়েকে দেখো না, ওই ওয়াকারের মধ্যে হাঁটতে পেরে গেছে, এত জ্বালাচ্ছে বলে ওকে ওয়াকারে ঢুকিয়ে দিয়েছি। ওই এই যে নিজে নিজে হাঁটতে শিখে গেছে, আচ্ছা নিজে নিজে হাঁটলে কি হচ্ছে বলতো, এটা সেটা সব ফেলে দিচ্ছে, আর ওয়াকার কিছু নিতে পারবে না, আর চিল্লাচ্ছে সেরকম। ও ভাবছে আমি হাঁটতে পেরে গেছি। ওয়াকারটা কিনে আমার মানে লস হয়ে গেছে, কিন্তু একদিকে বলো তো ওইটা চেপে নাও তাড়াতাড়ি হাঁটতে পেরে গেছে, কিন্তু এখন আমার ওইটা কাজে লাগছে না, মানে এটা আবার পড়ে থেকে থেকে আমার নষ্ট। মানে আবার তো একটা বাচ্চা কাচ্চা হবে, তাই না? হলে আর একবার চাপাবো মেয়েকে। বাবারে। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই, হয়ে গেছে, দিয়ে চাদরটা ইয়ে করবো, পাল্টাবো, তাহলে আমার কাজটা, এই বিছানাটা কাজটা কমপ্লিট হবে, বুঝতে পেরেছি? চলো। ওই দেখো হাসছে, দেখো ওই দেখো, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও 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 যাও, ওই দেখো দেখো, দেখেছ সোনা মাম্মা কত সুন্দর হাঁটতে পেরে গেছে। আর হচ্ছে যে চাদরটা চেঞ্জ করে নিলাম। বাপরে বিছানাটা তোমরা তো আগের পর্যায়ে দেখলে কি পরিস্থিতি ছিল, আর মারাত্মক রোদ উঠেছে, মারাত্মক গরম, মানে ভেবে হাঁটতে হাঁটতে আসবে। ওই দেখো তাহলে ও আকারে থাকবে, এখানে যে স্টপ। আমার ভালো লাগছে না তোমার? ওর ভালো লাগছে না। ধপাস, একদম ধপাস। ওরে বাবা রে, শুয়ে পড়েছে আমার মাম্মা, আমার মাম্মা শুয়ে পড়েছে। আজকে ওর ঝুঁটুগুলো বাঁধে দেওয়া হয়নি, সময় পেলাম না একদম। তো একবারে ওকে না আজকে একটু শ্যাম্পু দেবো, সেই জন্য আরও ইয়ে করছি ওকে, আর চুলগুলো নিয়ে আর পড়ছি না, একটু পরে স্নান করিয়ে দেবো, ঘরের কাজটা সেরেই, বুঝতে পেরেছো? তুমি থাকো মামা, গরম, এখানে ফ্যান চলছে, তুমি এখানে থাকো। হ্যাঁ, একদম গুছিয়ে নিয়েছি একদম, এবার শুধু ঝাঁট মুছা করলেই কমপ্লিট। কিন্তু আমার রান্নাঘরের কাজ হয়নি, মানে রান্নাঘরে বলতে এত বিছানা বলছি, এত মানে বাসন আছে, এই দেখেছো অল্প করে আর কি বাসন আছে, ওইখানে ভাতের হাঁড়ি আছে, সব পড়ে আছে, কিছু করার নেই। আসলে আরও কাজটা হচ্ছে, আমার দিদিরা এসেছিলো নাচের জন্য, তো সেই জন্য আরও কাজ বেড়ে গেছে, মানে আর এইটা কাজটা হয়ে থাকে, কেউ এলে আরও কাজ বেড়ে যায়, সেটা তো জানোই। 4টে মানুষের সংসারে আবার কেউ যদি জয়েন হয় না, কাজ অনেক জমে যায়, কি আর করা যাবে বলো তো, তা বলে কি কেউ আসবে না? আর এই যে আমার সোনাগুপুরা গরমে খালি গায়ে বসে আছে, মেয়ে আমার কোলে ঝাম মেরে দিল, দেখতে পেয়েছো? আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যেহেতু নাইট ড্রেসটা পরেছিলাম, একদম আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ছেলে এখানে পড়ছে, ওদের এখনও পরীক্ষা হয়নি, ওদের এখন পরীক্ষা দেরি আছে, তো সরকারি হয়ে গেছে, বেসরকারি এখনও হয়ে ওঠেনি। চলো, আর অনেকগুলো বোতল ছিল, আমি সব ভরে নিয়েছি, চলো এক এক করে কাজগুলো সেরে নিই। বাসন খুঁজলে কোথায় পাবো বলো তো, প্লেটগুলোকে ওখানে রেখে দিয়েছি। স্লিপ খেয়ে গেলে? পাটা আমি দিতে গেছি, পাটা ওই ছোট ছোট ধাপগুলো পড়ে গেছে। বাবরি বাবরি, এমন করে আমি কিছু জেনারেটরটা বোধহয় গায়ে পড়ে গেল নাকি? হঠাৎ করে পড়ে গেল, বাপরে বাপ, মানে মেয়ে তো কোল থেকে নামবেই না, ওরম তো আবার এইসব। মেন গেটটা না আমাদের প্রচুর স্লিপ, এত হট করে পড়ে গেল। ওই পাপোশ ছিল না তো, কি কাজ করবো, গরমে পুরো যেন ঝোল গড়াচ্ছি। ঘরদোর একদম ক্লিন, অনেক দিন পর আমি ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি গো। ভীষণ অবস্থা কাইল হয়েছিল, কি বলবো তোমাদেরকে। আমি সকালের দিকটা একটুবারের সময় পাচ্ছিলাম না, কেন সময় পাচ্ছিলাম না, সব নিয়ে বসবো কথা বলতে। এতদিন কেন ব্লগ নিয়ে আসছিলাম না তোমাদের সামনে সেটাও বলবো, সবই শেয়ার করব। ঘর পরিষ্কার করতে মানে পুরো 1.5-2 ঘন্টা টাইম লেগে গেল। একদম ক্লিন করে নিয়েছি, সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে রুমগুলো পরিষ্কার করেছি, দেখো কত চকচক করছে না। এখনও জলটা কিছু কিছু জায়গায় আছে,
এই তো গরমে পুরো স্নান করে গেছি। আর অনেকগুলো বাসন ছিল, সেগুলো তো তোমরা দেখতেই পেলে, সেগুলো কিছু মেজে দিয়ে গেছে। আর যেগুলো বেশি মাঝে সেগুলো হচ্ছে আমার জন্য রেখে দিয়ে গেছে। গ্যাসটা ক্লিন করব, গ্যাসের অবস্থা দেখো, লুচি টুচি করে অবস্থা কাহিল হয়ে গেছে। এটাকে একদম ক্লিন করব। রান্নার দিকে এখনও যেতে পারিনি, বুঝতে পেরেছো? এখন বাজে 12টা 20, মেয়েকে স্নান করাবো। রান্না আজকে তেমন কিছু করব না, মানে হালকা ফুলকা। তোমার দাদাভাই কত তুলে দেওয়ার পর এগুলো লাস্ট দিয়ে গেছে, মানে এগুলো শুকালে আমার আপাতত মেশিনের কাচাকুচিগুলো কমপ্লিট হবে। কিছু কাচতে আছে আমার হাতে এখনও। আর রোদটা দেখেছো, পুরো ঠাট্টা পোড়া রোদ একদম। আর এদিকে মেয়ের জল রোদে দিলাম। আর গামলাটা না ফেটে গেছে, জানো তো, একটা গামলা কিনতে হবে মেয়ের জন্য। পুরো একদম ক্লিন করলাম। আর এই সিঁড়িটা ধুয়েও দিলাম। তো চলো, আর ছেলে মেয়ে খেলছে, ওদেরকে এখন খেতে দেবো। খাওয়াবো বলতে আমরা লুচি খেয়েছি, ছেলেও খাবে না, মেয়েকে সাবুটা খাওয়াবো। চলো। ঠাকুরের বাসন দেখেছো, মানে একটা করে খাওয়ানো হয়, রেখে দেওয়া হয়। কাল থেকে আমি ঠাকুরের বাসন মাজতে সময় পাই না, মানে এগুলোকে আমার এখন সব মাজতে হবে। বাপরে বাপ, অনেক অনেক। এই যে বললাম হাতের কাচার, এই যে মেয়ের কিছু আছে। আর আমার এটা কুর্তি ভিজছে, এটা কাচতে হবে। আমার মামা স্নান হয়ে গেছে। আর হচ্ছে ওকে শ্যাম্পু করে দিলাম। মানে এতটাই চুলটা ওর গন্ধ গন্ধ লাগছিলো, যেহেতু চুলটা আমি একটুখানি বড় করতে চাইছি, মানে হালকা, তো ওর জন্য সব চুলগুলো ধরে একটা ছোট্ট একটা ঝুঁটি হয়, তো সেই জন্য রাখার চেষ্টা করছি। খাচ্ছি ও আমাকে কিছু দেয় আর আমাকে খেতে হবে সেটা। তো ওই জন্য ওর চুলটা না একটু শ্যাম্পু সপ্তাহে শ্যাম্পু 2 বার করে দিই। আর চুলটা একটু ক্লিন রাখার চেষ্টা করি, নইলে তো ওরও কষ্টটাই না। আমাদের যেমন শ্যাম্পু না দিলে একটা মাথাটা ভারী ভারী লাগে, ওরও নিশ্চয়ই লাগে, তেল মাখিয়ে চিটে পড়ে যায়। কি আমি তো খাচ্ছি, ও আমাকে কিছু দেবে, আমি খাবো। মা হামা দাও। ও মাম দিচ্ছ, ওর মাম দিচ্ছে। মাম দিয়ে দাও আমাকে, মাম দিয়ে দাও, খাচ্ছি। তো যাই হোক, ওখানে ঘুম পাড়াবো, সাবুটা খাওয়ালাম। এখন দুধ সাবু খাওয়াই, সকালবেলা প্লেন সাবু খাওয়াই। দেখো ও আমি করে আমাকে নিয়ে ফ্লাইং কিসের মতন দেবে, তাই না? আমার শোনটা একটু পাকা হয়ে গেছে না, যে কি বলবো তোমাদের, মানে কিচ্ছু মানে বলার নেই ওকে। আমার এত দুষ্টু বুড়ি। যাই, তোমার দাদাভাই দোকানের দিকে রওনা হয়ে গেছে অনেকক্ষণই আগে, তোমাদেরকে সেটা বলা হয়নি। এরপর একে স্নান করানো হলো, এবার ছেলেকে স্নান করাবো। ছেলেকে এখনও না স্নান আমার না নিজে হাতে করিয়ে দিলে না একদম ভাল লাগে না। তো স্নান ওকে করাবো, তারপর যাবো গ্যাসটা মুছতে, ভাত বসাবো। ভাতটা হতে আমি বাসনগুলো ক্লিন করে নেবো, ঠিক আছে? আমার এখন স্নানের কোথাও উচ্চবাচ্চ নেই। আমি কালকে যেহেতু শ্যাম্পু দিয়েছি, আমার শুধু গাটা হালকা করে সাবান টাবান মাগলেই ফ্রেশ আমি। তো চলো, ঘুমটা আমি পাড়িয়ে দিই। আর একটু ঘুমোলে না আমার হাতের কাজগুলো আরও স্পিড বাড়বে। সমস্ত কাজবাজ কমপ্লিট, মানে কমপ্লিট রান্নাটা বাদে, মানে ছেলেকে স্নান করানো, ছেলে পুজোটা অলরেডি দিয়েও দিয়েছে। আর ছেলেকে একটুখানি বই নিয়ে বসিয়েছি, বুঝতে পেরেছো? আর আমি এদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা ফুট দিয়ে বন্ধ করে গেছি। মেয়ের খিচুড়িটা হচ্ছে, মেয়ের খিচুড়িটা প্রেশার কুকারে এবার ঢাকনা দেবো, দিয়ে সিটি উঠলে বন্ধ করব। ওটা এখন বারে 2বার 4বার সিটি দিয়ে তারপর বন্ধ করে আবার দিই। আর এদিকে আমি বাইরেতে একটা, বাপরে যা গরম, এইদিকে দেখতে পাচ্ছ কলতলাতে এই 2টো কড়াই, একটা হাঁড়ি, এগুলোকে একটু কলতলায় গিয়ে ধ্যাসারে মেজেছি। বাপরে ভাবছি না আমি। আর যত জামা কাপড় শুকোচ্ছিল সব তুলে নিয়েছি, আর রোদে কিছু দেবো না। এখন যেগুলো কাচতে আছে সেগুলো একবারটি দিতেও পারি, মেয়ের কাঁথা টাতাগুলো একবার দিতে হবে, নইলে না জল ঝরবে। বাবা, এইখানটাতেই তোমাদের দাদাভাই পড়েছে। আমাদের এই সামনেটা এতটা স্লিপ যে এখানে পড়ে যায়। আর মুছে তাই দিদি এসে বললে দেখি যে তোর বাড়িতে সানেরটা না প্রচুর স্লিপ হয়ে গেছে, আসলে মুছে স্লিপ হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো সকালে তো দেখতেই পেলে, টাটকা জামা কাপড় কাচা, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে এগুলো আছে, এগুলো রান্না করতেই ভাঁজ করে নেবো। পরে থাকলেই না পুরো গ্যাঞ্জাম হয়ে যায়, কিছু করার নেই। এই জায়গাটাতে আমার আপাতত জামা কাপড়, দিদির মেয়ে নাচের ড্রেস ফ্রেস সব রেখে গেছে। তো আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য সমস্ত আগে থেকে রেডি করে রেখে গেছে, ওই জন্য ওটা আরও গ্যাঞ্জাম, শাড়ি টাড়িগুলো। তো চলো, আমি এখন প্রেশার কুকারটা আটকাবো, বুঝতে পেরেছি, আটকে দিয়ে। আর এখন আমি নিরামিষটা যেহেতু আগে করছি, তো সেই জন্য এখন দাঁড়াও, করতে পারছি না। নিরামিষটা আগে করে নিই, তারপর আমিষের দিকে যাব। মেয়ে নইলে খাবে কি খিচুড়ি না হলে,
বুঝতে পারছো? এটা 2-4টে সিটি দিয়ে বন্ধ করে রাখবো, তাহলে ভাপে আর একটু সিটি হয়ে যাবে। একবার উপরে সিদ্ধ করলেও না হয়ে ওঠে না, মানে গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয় না, প্লাস হচ্ছে মুগ ডালটা তো আছে তার সঙ্গে। আর সবজি দিয়েছি, আপেল দিয়েছি, বিনস দিয়েছি, গাজর দিয়েছি, কুমড়ো দিয়েছি। এই মা মিষ্টি আলুটা দেওয়া হলো না, মিষ্টি আলুটা দিতে হবে, একবারে সিটটা খুলে দিয়ে দেবো। ব্যাস এইটুকুনি আমার মেয়ের খিচুড়িতে আজকে দিয়েছি। চলো, এত ঘামছি, রান্নাবান্না করে একবারে স্নান করবো, নইলে না আবার ঘামবো। একবারে স্নান করে এসিতে ঢুকে যাব, তাহলে ওখানে আরামসে খাওয়া দাওয়া হবে। মুখ চোখের একটুখানি পরিস্থিতি খুবই খারাপ। চলো, ফাইনালি স্নান করলাম। বাপরে বাপ, মানে স্নান যতক্ষণ না করছিলাম, মানে একটা মাথার মধ্যে না মনে হচ্ছে একটা বোঝা, চুলটাকে একদম টান করে উঠিয়ে মুখে কিচ্ছু দিই না, মানে পুরো একদম প্লেন জল দিয়ে ধুয়ে ফেস ওয়াশ দিয়েছি, পরে মাখবো। আমার পাচ্ছি না, আর এই গরমে কিছু যদি ইউজ করি না পুরো একদম হচ্ছে, ফুটে বেরোচ্ছে। আর এই নাইটিটা না আমার নতুন, 2-3 বার পরা হয়ে গেছে, বুঝলে তো। আর রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। অনেকটা লেট হয়ে গেছে, কিছু করার নেই। আমরা খেয়ে দিয়ে মেয়েকে খাওয়াবো, কারণ হচ্ছে মেয়ে আমাদের সাথে টুকটুক করে 2-1 করে ভাত খাই, তো ওই জন্য আমাদের ওইটা অভ্যাসে দাঁড়ালো। আর তার সেই জন্য ওকে খিচুড়িটা পরে খাওয়াবো। আর এদিকে রান্নাঘরে বলতে এই কড়াইটাই শুধু বাকি রয়েছে, সেরকম আর বাসন কোসন কিছু নেই, আর পাচ্ছি না আমি। আর হাতে অনেকগুলো কাঁচাও হয়ে গেছে। তোমার দাদাভাই সমস্ত খাবার দাবার নিয়ে একটু ঠান্ডা ঘরে নিয়ে গেছে। চলো, কি রান্নাবান্না করেছি। আর এই যে সবাই মিলে চলে যাও, বাইরে চলে যা, হাতটা ধোয়া হলো না যে। চলো, খাবারগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, আজকে রান্না বান্না অনেক কিছুই হয়েছে সিম্পলের মধ্যে। চলে ভাত করেছি এখানে, আর আছে আলু সেদ্ধ মাখা কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে এদিকে ঘন করে মুসুরির ডাল, বুঝতে পেরেছি, করে দেখায় একদম টমেটো দিয়ে মুসুরির ডাল বানিয়েছি, একটু আলু দিয়েছি তার মধ্যে, 2 টুকরো। আর এর মধ্যে আছে, এটা হচ্ছে মেয়ের ডিম সিদ্ধ, মেয়ে খাবে। আর আমাদের 3টে অমলেট করা আছে। আর এখানে আছে গন্ধরাই লেবু। আজকের খাওয়া দাওয়াটা একদম জাস্ট সিম্পলের মধ্যে জমে যাবে, বুঝতে পেরেছে। চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই। মেয়ে ওইদিকে ক্যাক করছে, আমরা একটুখানি কিছু দেখতে খাবো কম্পিউটারে, ঠিক আছে। চলো, সাদর আমন্ত্রণ আমাদের এই প্রচারস্থলে যা কিছু রয়েছে, আপনার পছন্দের যা কিছু কেনাকাটা করবেন সব একদম শুধুমাত্র 35 টাকা, 35 টাকা, 35 টাকা। হরেক রকম পসরা নিয়ে ঘুরে মেলায়, তাই দোকান সাজিয়ে নিয়ে এলাম আপনাদের এই মেলায়। 35 টাকাতে জিনিস মেলা দেবে মনের মতন। মঙ্গলময় মঙ্গলসূত্র নারীর কাছে। কি দেখছো তুমি? মেলা দেখছো মাম্মা? মেলা দেখছো তুমি? মেলা দেখছো? তুমি তো ফার্স্ট টাইম এলে। হ্যাঁ, শুধু কানের আর কানের, মেয়েদের কানের দেখলে পুরো ঝাঁপিয়ে পড়ি। বাড়িতে এসেও শান্তি নেই, কি বলতো, বাড়ি থেকে বেরোনোর সময় না মানে সব কাজ সেরে যাবো বললে হয় না, এরকমটা হয়ে যায়। নাচের ক্লাস ছিল, নাচের ক্লাস থেকে হয়ে মেলা গেছিলাম। আমাদের এখানে সামনেই মেলা বসেছে। এটা বৈশাখী মেলা, বৈশাখ মাসে বসেছে। আর হচ্ছে শ্রাবণী মেলা বসে, তো শ্রাবণ মেলাটা প্রত্যেক বছর বসে, আর বৈশাখী মেলাটাই প্রথম বসলো। তো ভালোই রকমই মেলাটা বসেছে, জমজমাট। তো টুকটাক 2-1 জিনিস কিনে নিয়েছি, সব চলো তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি। আর তার আগে যে দুপুরে খাওয়া দাওয়ার এত বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি আর কোথায়, তো মাঝি। আর হচ্ছে একটু ভাত বসিয়ে দিলাম, আর পারছি না গরমে আমি রুটি করতে। রুটি গরমে খাওয়ার থেকে না আমি পারছি না রান্নাঘরটা বেশিক্ষণ থাকতে। তো ওখান থেকে তো একটুখানি ভেলপুরি খেলাম, ওই ভেলপুরি তো ওটা বলে গোলগুলোগুলো, ভেলপুরি। আর ওখানে আর কিছু সেরকম খাইনি, চলে এলাম। ছেলে 1 প্লেট খেলো, আর 1 প্লেট নিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই খেলাম। আর মেয়ের খুব খিদে পেয়েছে, আর এত রাত হয়ে গেছে না, এখন 8:30 বাজে, তো মেয়েটা কিছু খায়নি।
তো সেই জন্য আমি এখন আর ওকে সুজিটা দিচ্ছি না, এখন একটু স্যালাডগুলো খাইয়ে দিচ্ছি। তোমার দাদাভাইকে জল গরম করে দিলাম, বললাম রেডি করো, আমি যাচ্ছি কয়েকটা বাসন মেজে। ঠিক আছে, চলো আবার আসছি। চলে এলাম একদম খাটের মধ্যে। মেয়ে আমি দেখেছি কি ইয়েলো পরে একদম বাজারে গেছিলাম, আমি বুঝতেই পারি না আজকে আমরা দুজনে ইয়েলো পরেছিলাম। সবাই ওখানে গিয়ে বলছে কি যে তোমরা মায়া মেয়ে কি একদম ইয়েলো পরে এসছো, তো দেখছি তাই তো, ছেলেও সকাল বেরোনোর সময় বললো। তো যাই হোক, হঠাৎ করেই ম্যাচিং। তো চলো ঝটপট করে দেখিয়ে দিই। এই যার পড়িস না ভাই, পড়িস না। প্রথমে দেখাই, বেশি কিছু নিয়ে এখন একটা মাস আজকে পুরো মে মাসটা পুরো একদম টানা থাকবে। উ ঠিক আছে, সবই আর প্রথমেই দেখা একটা গলার একটা হার নিয়েছি। এই হারটা আমি পরবো কিনা জানি না, এটা বিশেষ করে আরও আমি ছেলের জন্য কিনলাম, নাচের জন্য। মামা এটা উল্টে যাবে, চলো এই দেখো অক্সিডাইয়ের একটা এরকম হার, এটা গণেশ তো, গণেশ দিয়া এরকম। এটা হচ্ছে ফোক গানগুলো যেগুলো করে না সেই নাচের জন্য সেগুলো। তো এই হচ্ছে একটা গলার হার। তো এটা আরও ভালো ভালো ছিল, আরও দামি দামি, কিন্তু এখন দামিটা নিলে এই নাচের জন্য একটু কমাটমায় নেওয়া ভালো, কারণ হচ্ছে যখন তখন ওই নষ্ট হয়ে যাবে, সেই তো ছিঁড়ে যাবে না কি হবে জানি না। আর নিয়েছি আমি তোমার দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট, গরমের জন্য একদম কটন, ভালো দাম দিয়ে নিয়েছি, একদম কমাগুলো এভাবে এটা সরাতো। তো কটনের একটা প্যান্ট, একদমই প্যান্ট ছিল না। আর আমি নিয়েছি একটা হট প্যান্ট। তো এই হট প্যান্টটা আরও ভালো লাগলো এই কুচিটার জন্য, জ্যাঙের মধ্যে কুচিটা থাকবে, তো জানি না কতটা ভালো লাগবে, তো কিনে নিয়েছি। এটা ভালো লাগছিলো দেখে এটা নিয়েছি। আর বিশেষ করে গেছিলাম ছেলের জুতোর জন্য, একজোড়া জুতো দেখে এসেছিলাম, তো ছেলে দিকে তখন নিয়ে যায়নি। তো পছন্দ হয়েছিল, কিন্তু পায়ে আমার ছেলে হচ্ছে না, মানে বড় লাগবে, সেই ছোটোই হচ্ছে, যেই ডিজাইনটা পছন্দ করে রেখে এসেছিলাম। আর আমি নিয়ে এসেছি কটা হচ্ছে কানে, এই দেখো এটা কানেরটা আবার কেমন যেন, এটা সি মতন দেখতে, সি তো যাই হোক, এরকম মাঝখানটা আবার কাটা আছে। আর একটা নিয়ে এসেছি, এই দেখো একটু স্টোন, ভেতরে আবার স্টোন দিয়ে আছে, স্টোন না এটা পুঁতি দিয়ে আছে, ঠিক আছে। আর একটা নিয়ে এসেছি দাঁড়া মেয়ের হাতে, ছাড় একবার ছাড়ো দেবো ইমা তো ঢুকিয়ে দিয়েছো, দেখেছো তো পাজি না। চুড়িদারের সঙ্গে ভালো লাগবে, এটা প্রজাপতি, ঠিক আছে তুমি নেবে না এগুলো, এই না। তো এই ছিল এক টুকটাকের মধ্যে কেনাকাটা। এই এখন 1 মাস আছে, আবার সেই যাওয়া আসা করতে করতে কিছু না কিছু কিনে নিয়ে আসা হবে। আর এই তো, আর কি, আর এটা কি আছে, হ্যাঁ আর একটা এনেছি, এটা দোকান থেকে নিয়ে এসেছি। এই শাড়িটা, একটা শাড়ি নিয়ে এসেছি, এগুলো সে কোড়া শাড়ি বলে। তো এই কোড়া শাড়িটা হচ্ছে আমার ছেলে নাচের জন্য। তো সামনে একটা ভীষণ একটা বড় সড়ো কি ব্যাপার হতে চলেছে, সেই জন্য আমার একটা ছেলের এটা লাগবে। তো তোমরা অবশ্যই এবার থেকে আমি ব্লগ দেবো, তোমরা অবশ্যই দেখতে পাবে, জানতেও পারবে কী কারণে কোড়া শাড়িটা কিনলাম। নাহলে তো নাচের স্যার এমনি শাড়ি টাড়ি দেয়, আমাদের কিনতে হয় না। তো এটা আমার খুব দরকার পড়েছে বলে কিনতে বললো আর কি। এটা কিসের জন্য কি কাজে লাগাবো, নাচের জন্যই বলে দিলাম, কিন্তু কী সময় আসছে খুব শীঘ্রই একটা দারুণ মজার জিনিস আসতে চলেছে। তো ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে। তার এখন মুড়ি খাবো, ঠিক আছে চলো। আর এই দেখো 2 রকম চানাচুর দিয়ে মুড়ি, একটা ঝাল আর একটা যে কারি পাতা মিশিয়ে, ঠিক আছে। এটা এখন একটু খাবো, ওই ভেলপুরিটা খেয়ে আমার পেট ভরেনি, একটু মুড়ি খাওয়া। তাও তোমার দাদাকে বলছি একটু বেশি মুড়ি আমাকে দিয়েছো, আমি এতটা মুড়ি খাবো না। তো যাই মুড়িটা খাবো, খেয়ে আমি ভিডিওটা শেষ করবো। তার আগে তোমাদেরকে কিছু কথা আমি বলে দিই, কেন আমি এতদিন ভিডিও দিইনি, কি সমস্যা ছিল, কি কারণে আমি দিতে পারিনি। কারণটা চলো একটু ছোটোখাটোর মধ্যেই বলে দিই। কারণটা হচ্ছিল আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই প্রচুর শরীর খারাপটা আমি কমিউনিটির পোস্টের মাধ্যমে তোমাদেরকে অনেক দিয়েছিলাম, জানিয়েওছিলাম। একটু সমস্যার কারণে কিডনি যেটা ফুলে গেছিলো সেটা এখন ভালো আছে।
তো তার মধ্যে আমার বাপের বাড়িতে আমার বৌদি, তোমরা তো জানোই আমার একটা মাত্রই বৌদি, আমার বৌদির হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ, অনেক 1 মাস মতন পুরো ভর্তি ছিল, নার্সিংহোম থেকে একদম মেডিকেল কলেজ পর্যন্ত যাতায়াত করতে করতে এরকম আমাদের খুবই মানে কি বলবো খুব কষ্টে একদম গেছে, সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে কেন ব্লগ দাওনি, আমরা তো দেখতাম, কিন্তু সবাই তো সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না, সেই জন্য আবার বলবে দুঃখের সময় আমরা ব্লগ করি। কি বলো তো, পাড়াগাঁয়ের মধ্যে ব্লগ এমনিতেই সবার পছন্দ নয়, তো তার সত্ত্বেও আমি করি, তো সেই জন্য অনেকে পছন্দ করে না, বলবে আমাকে দেখিয়ে হয়তো কেউ বলবে ভিউজ কামাচ্ছে, এই দরকার নেই, সেই জন্য আমি করিনি, টোটালটাই পুরো বন্ধ রেখেছিলাম। আমার বৌদি কিছুদিন হলো মানে 1 মাস মতো পুরো ভর্তি ছিল, 2-3 দিন হলো ছুটি পেয়েছে, তো যাই হোক এখন ভালো আছে। তো জানি না, ঠাকুরকে ডাকি যেন ভালোই থাকে, এখন তো সুস্থ আছে, তারপর দেখা যাক। এই তো এই কারণের জন্যই আমি ভিডিও দিতে পারিনি, সবই বলে দিলাম। আর আমাদের একটুখানি সমস্যা ভেতরে যাচ্ছে, সেটা পরে সলভ না হলে রোগের নয়, মানে একটু পারিবারিকের মধ্যে আমাদের আর্থিক দিক থেকে একটা সমস্যা যাচ্ছে, তো সেটা পরে নাই বলবো, বুঝতে পেরেছো, অনেক সমস্যা, সব তো সোশ্যাল মিডিয়াতে আনতে পারি না। তোমরা একটু পাশে থেকো, ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, ঠিক আছে? অনেকদিন পর ভিডিও দিচ্ছি, এবার ভিডিও ভালো আসতে চলেছে, খুব ভালো মানে খুবই ভালো কী বলবো তোমাদেরকে। যাই হোক, একটুখানি পাশে থেকো। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসি নেক্সট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ঠিক আছে? লাভ ইউ।